নিজের স্বামীকে নিজের বোনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে হতবাক হয়ে গেল সুন্দরী। চিৎকার করে বলে উঠল, হচ্ছেটা কি এখানে? সুন্দরীর কণ্ঠস্বর শুনে তার বোন সাথী আর তার স্বামী জুয়েলের থেকে দূরে সরে এলো। আমতা আমতা করে বলল, আসলে আপু। সাথী কিছু বলার আগে জুয়েল আবারও সাথীকে নিজের কাছে টেনে নিল। সুন্দরীকে দেখিয়ে দেখিয়ে তার সামনে সাথীকে ভীষণ আবেগের সাথে জড়িয়ে ধরল। সুন্দরীর আত্মা কেঁপে উঠল এই দৃশ্য দেখে। সাথী বলে উঠল, দুলাভাই ছাড়ুন আমায়। জুয়েল তখন বলে ওঠে, তোমার বড় আপুকে এত ভয় পেতে হবে না আর। ও জানে ওর সাথে আমি এমনিতেও সংসার করব না। বিয়ের 2 বছর পরেও আমি বাচ্চার মুখ দেখাতে পারিনি ও, তাই এখন তো এসব দেখতেই হবে। সুন্দরী কাঁদল না, বরং দাঁড়িয়ে রইল শক্ত চোখে। সাথী কিছুটা অপ্রস্তুত হয়ে যাচ্ছিল। জুয়েল সুন্দরীর উদ্দেশ্যে বলল, আর হ্যাঁ সুন্দরী, তোমাকে একটা বিশেষ কথা জানানোর আছে। আজই তোমার বাবার সাথে কথা হলো, ওনার সাথে পরামর্শ করেই তোমার বোনকে আমার বাসায় নিয়ে এলাম। উনি চান না তোমার সংসার নষ্ট হোক, এই জন্য তোমার বোনকে পাঠিয়েছে। ও আমাকে সন্তান দেওয়ার জন্য এসেছে। সন্তান দেওয়ার পর আবার ফিরে যাবে, আর এভাবে তোমার আমার সংসারটাও বেঁচে যাবে। সুন্দরী ভীষণ রেগে গেল। সে বলল, আব্বু বলেছে এমন? কিভাবে? আমার এখনই আব্বুর সাথে কথা বলতে হবে। সাথী তখন বলে ওঠে, সত্যি আপু? আব্বু সত্যি এমনটা বলেছে আপু। দুলাভাই আব্বুকে বলছিল তোকে তালাক দেবে। তখন আব্বু অনেক অনুরোধ করে তালাক না দিতে। তখন দুলাভাই বলে তার সন্তান লাগবে, এজন্যই দুলাভাইকে সন্তান দেওয়ার জন্য আব্বু আমায় এখানে পাঠিয়েছে। সুন্দরী হতবাক হয়ে যায়। জুয়েল এর মধ্যে সুন্দরীকে বলে, শুনলে তো, আর এখন আর কিছু বলবে? সুন্দরী সামান্য হেসে বলে, না আর কিছু বলবো না, এবার আমি কাজ করে দেখাবো। বলে সুন্দরী নিজের রুমের দিকে যায়। রুম গিয়ে এসে নিজের বাবাকে ফোন লাগায়। সুন্দরীর বাবা ফোন রিসিভ করতে সুন্দরী বলে, আব্বু তুমি একটা কাজ করো, সাথীর জুয়েলের বিয়ের ব্যবস্থা করা। আমি যখন জুয়েলকে সন্তান দিতে পারিনি তখন এর ফল আমিই ভোগ করব। আমার বোনকে কেন শুধু শুধু ওর রক্ষিতা বানাবে বলো? তার থেকে বরং আমি জুয়েলকে ডিভোর্স দিই, তারপর সাথী সম্মানের ওর বউ হোক। সুন্দরী বা বিপরীত দিক থেকে অবাক স্বরে বলে, এসব কি বলছিস তুই? কেন? এটাই তো চেয়েছিলে তুমি, বড়লোক জামাইয়ের থেকে সুবিধা নেবে জন্যই তো আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার থেকে বয়সে দ্বিগুণ বড় এক লোকের সাথে বিয়ে দিয়েছিলে। এখন সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার বোনকে ব্যবহার করছো। তার মধ্যে আমি তো একটা ভালোই সমাধান দিলাম, এতে তোমার বড় লোক জামাইয়ের সাথে সম্পর্ক বজায় থাকবে, আমার বোনটাকেও রক্ষিত হতে হবে না, আর আমিও মুক্তি পাবো। বলে সে ফোনটা রেখে দেয়। জুয়েল আর সাথী অবাক চোখে তার দিকে তাকিয়ে। সুন্দরী হেসে বলে, কি ভেবেছিলে তোমরা আমি খুব কষ্ট পাবো, নিজেকে অবাগী রাখবো? না, আমি সে দাতুত গড়া মেয়ে না, বরং আমি আজ নিজেই মুক্তি উদযাপন করব। বলে সুন্দরী আবার তার ঘরে আসে। এক এক করে নিজের সব জিনিস গুছাতে শুরু করে। একই সাথে বিগত 2 বছরে নিজের জীবনের ভয়াবহ স্মৃতিগুলি সে স্মরণ করতে থাকে। বছর আগে সুন্দরীর জীবনে ভীষণ গোছানো ছিল। সুন্দরী ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক ভীষণ মেধাবী মেয়ে। সেই সময় তার বয়স ছিল 17 এবং সে এইচএসসিতে পড়ছিল। মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় দারুণ ফলাফল করেছিল সে। গোটা ইউনিয়নের মধ্যে প্রথম হয়েছিল। স্বপ্ন ছিল বড় হয়ে ভীষণ ভালো চাকরি করে নিজের পরিবারের দুরবস্থা গুছাবে। কিন্তু তার পরিবার ছিল অত্যন্ত লোভী। তাদের এত ধৈর্য কোথায় সেই দিনের জন্য অপেক্ষা করবে? তাই তো সুন্দরীর বাবা সোহেল রহমান কম বয়সে বড়লোক হবার উপায় খুঁজলেন। সুন্দরীর রূপ আর নামের মতোই অতুলনীয়। জন্মের পর উজ্জ্বল ফর্সা গায়ের রং, টানা টানা চোখ, সুআকৃতির নাক, সুগঠিত শরীর দেখেই তো দাইমা বলেছিলেন গরিবের ঘরে ছাদ এসেছে। এমনই চোখ দাদানো সৌন্দর্য ছিল সুন্দরীর। আর এই সৌন্দর্যই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। পাশের গ্রামের 36 বছরের বয়সী সদ্য প্রবাসী ধনী ব্যবসায়ী জুয়েলের নজর পড়ল সুন্দরীর উপর। তারপর যা হবার তাই হলো। বিয়ের প্রস্তাব আসতে সোহেল রহমান গদগদ হয়ে রাজি হয়ে গেলেন, যেন হাতে আলাদিনের চেরাগ পেয়ে গেছেন। এরপর শুরু হলো সুন্দরীর জীবনের অন্ধকার অধ্যায়। অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হলো জুয়েল ইসলামকে। বিয়ের পর জুয়েল সুন্দরী পড়াশোনা একদম বন্ধ করে দিল। প্রায় মদ খেয়ে এসে পাশবিক অত্যাচার করত সুন্দরীর উপর। সুন্দরীর নিখুঁত দেহে আজ কত কালশিটে দাগ যে জুহিলের অবদান। সুখে থাকার জন্য বুঝি এসবই যথেষ্ট?
অন্তত সুন্দরীর বাবা মার কাছে। এমনকি সুন্দরীর উপর আজ যে সন্তান জন্মদান অক্ষমতার অভিযোগ আনছে জুয়েল তাও সত্য নয়। সুন্দরীর আজও মনে আছে বিয়ের 2 মাস পরেই সে গর্ভবতী হয়ে পড়েছিল, কিন্তু প্রেগনেন্সি নিশ্চিত হবার পরেই জুয়েল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে গেছে। সেই সময়টা শারীরিক সম্পর্কে নিষেধ করা হয়, সেই সময়টাতেও অপরিচিত হয়ে শারীরিক সম্পর্ক করেছে, যার ফলে সুন্দরীর বাচ্চাটাও নষ্ট হয়ে গেছিল। আজ 2 বছর পর 19 বছর বয়সে সুন্দরী এসব কথা মনে করেই সুন্দরী নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বলে, আল্লাহ, তাহলে এতদিনে আমার উপর মুখ তুলে তাকালাম, মুক্তির সন্ধান তবে পেলাম। সাথী বসে আছে জুয়েলের পাশে, বসে বসে ভাবছে তার জীবনে কিছু অপূর্ণতার কথা। সুন্দরীর থেকে 2 বছরের ছোট সে, সেই হিসেবে তার বয়স এখন 17। সুন্দরীর মতো না হলেও তার সৌন্দর্য যথেষ্ট। সাথী ছোটবেলা থেকে দারিদ্র আর কষ্ট দেখে বড় হয়েছে। ছোটবেলা থেকে তার ইচ্ছা একদিন অনেক ধনী জীবনযাপন করবে, যে জীবনে তার আর কোনো অভাব থাকবে না। এই ভাবনা নিয়ে বড় হওয়ার সাথে যখন জুয়েলের সাথে তার বড় বোন সুন্দরীর বিয়ের পর তাকে এত দামি দামি শাড়ি পরতে দেখতো, এত দামি গহনা সজ্জিত দেখতো, আবার মাঝে মাঝে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভালো মন্দ খেতে পারতো, তখন তার মনে হতো এমন জীবন তো সেও পেতে পারতো। তার মনে হতো সেও জীবনে এমন সুখ ডিজার্ভ করে। এমন আশা থেকে নিজের বড় বোনের প্রতি ঈর্ষা তৈরি হয় তার মনে। আর সেজন্যই তো যখন তার বাবা তাকে প্রস্তাব দেয় জুয়েলের সন্তানের মা হবার, তখন সেই বিনা বাক্যে মেনে নেয়, কারণ সে এটাকে একটা সুযোগ হিসেবে দেখছিল। সাথে ভেবেছিল এভাবে সে জুয়েলের জীবনে প্রবেশের মাধ্যমে সেই জীবনটা পাবে যার স্বপ্ন সে সবসময় দেখেছে। আর এখন তার যখন বোন তাকে জুয়েলের সাথে বিয়ে দিতে চাইছে, তখন সে যেন আরো বড় একটা সুযোগ পেল। সাথী মনে মনে বলল, এবার তাহলে আমার সব স্বপ্ন পূরণ হবে। আমার জীবনে যা যা অভাব ছিল এবার তা ঘুচবেই ঘুচবে। এবার আমিও দামি দামি শাড়ি গহনা পরবো, ভালো ভালো খাবার খাবে। এসব ভেবেই মানসিক শান্তি পায় সে। জুয়েলের সাথে ডিভোর্সের পর সুন্দরী একটা নতুন জীবন পেল। প্রথম দিকে তাকে আর জীবন পরিচালনায় অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। পরবর্তীতে সে এই সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করে, আর এই প্রচেষ্টায় সফল হয়। সেই বছরই সুন্দরী এসএসসি পরীক্ষা দিতে বসে। পরীক্ষা দিয়ে সে অনেক ভালো রেজাল্ট করে এবং একটা স্থানীয় মহিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সুন্দরী পরিবার তাকে সাপোর্ট না দিলেও সে বাইরে থেকে অনেক সাপোর্ট পায়। বিশেষ করে তার কলেজের একজন শিক্ষিকা তাকে অনেক সাপোর্ট করে। এভাবে সে পড়াশোনা চালিয়ে যায়। একদিকে সুন্দরী যখন নতুন জীবনের আশায় এগিয়ে যাচ্ছিল, অন্যদিকে তার বোন সাথী তখন নিজের ভুলের মাসুল দিচ্ছিল। সাথী অনেক আশা নিয়ে জুয়েলকে বিয়ে করেছিল আর ভেবেছিল যে এই বিয়ের পর তার জীবন পরিবর্তন হবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। বরং এই বিয়ে তার জীবনে নিয়ে এসেছে প্রচন্ড আঘাত। সাথী ভেবেছিল জুয়েলের ধন সম্পদের মাধ্যমেই সে সুখী হতে পারবে, কিন্তু জুয়েলকে বিয়ের পর তার কাছে চরম বাস্তবতাটা পরিষ্কার হয়। জুয়েল তাকে নিজের আসল রূপ দেখাতে শুরু করে দেয়। জুয়েল সাথীর সাথেও সেই একই রকম নিপীড়ন আর অত্যাচার শুরু করে, যেমনটা সে সুন্দরীর উপরে করেছিল, যার ফলে সাথী বুঝতে পারে তার বড় বোনের উপর এতদিন কত অত্যাচার, কত নিপীড়ন গেছে। সাথী এসব সহ্য করতে না পেরে তার বাবাকে জানায়, কিন্তু অর্থের লোভে মায়া অন্ধ বাবা যেমন নিজের বড় মেয়ে সুন্দরীর কষ্ট চোখে দেখতে পায়নি, একইভাবে সাথীর কষ্ট তার কাছে সামান্য ছিল। তাই তো তিনি সাথীকে বলেন, স্বামীরা একটু এমন করেই, তুই মানিয়ে নি, নিজের বড় বোনের মতো বোকামো করিস না। নিজের বাবার এই ধরনের কথাতে সাথীর কাছে স্পষ্ট হয়ে গেল যে তার বাবার ভিন্ন চরিত্র। তাই তো সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের বড় বোন সুন্দরীর সাথে যোগাযোগ করে। সুন্দরী ফোন রিসিভ করে বলে, কে? আমি আপু বলে কাঁদতে কাঁদতে নিজের জীবনের সব ঘটনা নিজের বড় বোনকে খুলে বলে সাথী। সব শুনে সুন্দরী সাথীকে ভরসা দিয়ে বলে, তুই একদম চিন্তা করিস না বোন, আমার নিজের উচিত ছিল তোকে সাবধান করা, কিন্তু তুই শুনলি না। যাই হোক, তোর প্রতি অত্যাচার আমি আর চলতে দেব না। নিজে যা যা সয়েছি তোকে তা সইতে দেব হবে না। আমি দ্রুতই তোকে ওই জাহান্নাম থেকে মুক্ত করব। সাথীকে এই কথা দিয়ে কেবল শান্ত হলো না সুন্দরী, নিজের কলেজের ম্যাডামের সাহায্যে পুলিশের মাধ্যমে সুন্দরী নিজের বোন সাথীর জন্য লড়াই করতে উদ্যত হয়। পুলিশের কাছে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা অবধি করে।
এরপর সাথীও জুয়েলের বিরুদ্ধে তালাকের মামলা করে। কিছুদিন কোর্টে মামলা চলার পর অবশেষে সাথী জুয়েলের এই অকথ্য অত্যাচার থেকে মুক্তি পায়। দুই বোনে এভাবে মুক্তির পথ দেখতে পায়, যে পথ তাদের মুক্তি এনে দেয়। বিরহ ডোরে বেঁধেছে আমায়। সাথীর মুক্তির পাওয়ার পর দুই বোন যেন জীবনের এক নতুন অধ্যায় শুরু করলো। তারা দুজনে প্রতিজ্ঞা করেছিল আর কখনো কোনো অত্যাচার বা অন্যায়ের সাথে মাথা নত করবে না। সুন্দরী তার বোনকে নিয়ে নতুন শহরে চলে যায়। সেখানে কেউ তাদের অতীত নিয়ে প্রশ্ন করবে না বা কটূক্তি করবে না। নতুন জায়গায় গিয়ে সুন্দরী তার পড়াশোনায় আরও মনোযোগ দেয়। স্থায়ী একটি এনজিওতে যোগ দেয় যারা নির্যাতিত নারীদের সহায়তা করে। সাথীও একা বসে থাকার মেয়ে নয়, সে একটি ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করে। দুই বোনে নিজেদের কাজে ব্যস্ত থাকলেও একে অপরের প্রতি দায়িত্ব পালন করতে ভুলে না। সুন্দরীর কলেজের ম্যাম, যিনি তাকে সবসময় সাহায্য করে এসেছেন, তাকে পরামর্শ দেন আইন নিয়ে পড়াশোনা করার, কারণ তিনি দেখেছিলেন সুন্দরীর মধ্যে মানুষের অধিকার রক্ষার জন্য এক অসীম লড়াইয়ের স্পৃহা। সুন্দরী সেই পরামর্শ মেনে নেয় এবং নিজের স্বপ্ন পূরণের পথে অগ্রসর হয়। অন্যদিকে সাথী তার ব্যবসাকে বড় করার চেষ্টা চালিয়ে যায়। জুয়েলের দেওয়ার যন্ত্রণা তাকে শিখিয়েছে জীবনে নিজের পায়ের উপর দাঁড়ানো কতটা জরুরি। ধীরে ধীরে সে নিজের ব্যবসা এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে গ্রামের অনেক মেয়েদের কাজের সুযোগ করে দিতে পারে। তবে অতীত এত সহজে তাদের পিছু ছাড়েনি। জুয়েল একদিন হঠাৎ করে ফিরে আসে সাথী ও সুন্দরীর কাছে প্রতিশোধ নেওয়ার জন্য। সে তাদের নতুন ঠিকানায় গিয়ে হুমকি দিতে শুরু করে। কিন্তু এবার সুন্দরী আর সেই আগের সুন্দরী ছিল না। সে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করে পুলিশের সাহায্যে জুয়েলকে গ্রেফতার করে। জুয়েলের গ্রেফতারের খবর পেয়ে তার বাবা মা অনুশোচনায় ভেঙে পড়েন। তারা বুঝতে পারেন তাদের দুই মেয়েকেই তারা কতটা অবহেলা করেছে। একদিন তারা এসে সুন্দরী ও সাথীর কাছে ক্ষমা চান। সুন্দরী তাদের ক্ষমা করলেও সাথীর পক্ষে অত সহজে তা সম্ভব হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সাথীও শিখে নেয় ক্ষোভ ধরে রাখলে নিজেরই ক্ষতি হয়। তাদের বাবা মা তাদের জীবনে এক নতুন সমীকরণে ঢুকে যান। কয়েক বছর পর সুন্দরী দেশের একজন সেরা আইনজীবী হয়ে ওঠে। সে তার কাজের মাধ্যমে বহু নির্যাতিত নারীকে ন্যায় বিচার পেতে সাহায্য করে। অন্যদিকে সাথী তার ব্যবসাকে এমন উচ্চতায় নিয়ে যায় সেখানে এসে একাধিক নারীকে আর্থিক স্বাধীনতা অর্জনের পথ দেখাতে পারে। দুই বোনের জীবন যেন এক শিক্ষণীয় গল্প হয়ে ওঠে। তারা দেখিয়ে দেয় যে জীবন যত কঠিনই হোক না কেন, লড়াই করার মন মানসিকতা থাকলে সব কিছুই সম্ভব। সুন্দরী ও সাথীর গল্প কেবল দুই বোনের নয়, এটি সেই সব নারীদের গল্প যারা সমাজের বাধা ফিরিয়ে নিজের পরিচয় তৈরি করতে পারে। জীবন তাদের বহু বাধার সম্মুখীন করেছে, কিন্তু তারা মাথা তুলে দাঁড়ানোর পথ বেছে নিয়েছে। তারা প্রমাণ করেছে সত্যিকারের মুক্তি কেবল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে অর্জন করা সম্ভব। একসময় তারা অত্যাচার, এবারের কষ্ট সহ্য করলেও পরবর্তীতে তাদের জীবনে অনেক পরিবর্তন আসে। আজ দুজনে নিজের মতো জীবনে প্রতিষ্ঠিত। তাদের জীবনে আগে যে কষ্ট ছিল সেই কষ্ট এখন আর নেই। সমস্ত কষ্ট কাটিয়ে এখন তারা অন্যদেরও সুখের পথ দেখাচ্ছে। এভাবেই এগিয়ে যাক তাদের জীবনের পথ চলা। সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে তারা জয়ী হতে থাকুক। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।